আপসহীন নেত্রী খালেদা জিয়ার বিদায়, কাঁদছে দেশ। 3 দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি। কাল বাদ জোহর সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা, শায়িত হবেন শহীদ জিয়ার সমাধির পাশে। রাজনীতির উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে সাধারণের চোখে জল, বিয়োগের শূন্যতায় শোকে মুজমান। খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক। ঢাকা আসছেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধি। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেলেন দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভোর 6টায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার থাকবে সরকারি ছুটি। এদিকে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিস্তারিত শফিক শাহিনের রিপোর্টে। এমন একটি শোক সংবাদের জন্য মোটেই প্রস্তুত ছিল না জাতি, কিন্তু গভীর শোকের সেই সংবাদটি আসে ভোর 6টায়। ফজরের পরে যখন ঘন কুয়াশার চাদরে ঢাকা আকাশ, তখন এভারকেয়ার হাসপাতাল থেকে ভেসে আসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ। মুহূর্তেই কোটি প্রাণে ছড়িয়ে পড়ে শোকের বার্তা। দেশ বিদেশের চিকিৎসকদের সমস্ত চেষ্টা পেছনে ফেলে খালেদা জিয়া পাড়ি জমালেন অনন্তের পথে। সোমবার গভীর রাত পর্যন্ত মায়ের শয্যা পাশে ছিলেন তারেক রহমান। ভোরের আগে বেগম জিয়ার অবস্থা চরম অবনতি হলে গুলশানের বাসা থেকে ফের হাসপাতালে ছুটে যান তিনি। তার সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মমতাময়ী মা বেগম খালেদা জিয়া। এমন মৃত্যুর খবরে দলের নেতাকর্মী ছুটে আসেন হাসপাতালে। ছলো ছলো চোখে এমন শোকের কথা জানান খালেদা জিয়ার দীর্ঘদিনের চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। ভোর 6টায় 30শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই। আপনারা দোয়া করবেন উনি যেন বেহেশতবাসী হন। কান্না জড়িত কণ্ঠে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরীর মৃত্যুতে অভিভাবকের শূন্যতায় পড়ল জাতি। গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচারের রোষানল উপেক্ষা, দেশ গঠনে অসামান্য অবদানের জন্য জাতি খালেদা জিয়ার অবদানকে স্মরণে রাখবে বলে জানান তার দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা মির্জা ফখরুল। আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। ডায়াবেটিস, আর্থাইটিস, কিডনি জটিলতা, হৃদরোগ এবং লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন বিএনপি চেয়ারপারসন। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি চীন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকগণ আসেন খালেদা জিয়ার
চিকিৎসায়। তাকে দফায় দফায় রাখা হয় নিবিড় পরিচর্যায়। খালেদা জিয়া চিকিৎসার জন্য বারবারই আসতেন এভারকেয়ার হাসপাতালে, কিন্তু 23 নভেম্বর যে গেলেন আর ফিরতে পারলেন না বাসভবনে। এবার তার যাত্রা অসীমের পথে। খালেদা জিয়া শুধু বিএনপি চেয়ারপারসনই ছিলেন না, তিনি হয়ে ওঠেন গণতন্ত্রের রক্ষা কবচ। তার মৃত্যুতে 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। শহীদ জিয়াউর রহমানের মাজারে স্বামীর কবরে শায়িত হবেন বেগম খালেদা জিয়া। এর মধ্য দিয়ে বিদায় হবে বাংলাদেশের লড়াই সংগ্রামের এক মহিরুহের। তবে তিনি বেঁচে থাকবেন কোটি মানুষের হৃদয়ে অনন্তকাল। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই শায়িত হবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতাল থেকে সকালে বেগম জিয়ার কফিন নেওয়া হবে গুলশানের বাসভবন ফিরোজায়। বিএনপি এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে। ফিরোজা থেকে খালেদা জিয়াকে নেওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে বাদ জোহর অনুষ্ঠিত হবে মরহুমার জানাজা ইমামতি করবেন বাইতুল মোকাররমের খতিব। পরে জিয়া উদ্যানে বেলা 3:30টায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে বেগম খালেদা জিয়াকে। এই নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ ভবন এলাকার একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে সর্বস্তরের মানুষের জানাজায় অংশ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। দর্শক, রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী তামজিদ সুমন এবং গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন নাহিদ প্রিন্স। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তারা। শুরুতেই যাচ্ছি তামজিদ সুমনের কাছে। তামজিদ, এভারকেয়ার হাসপাতালের সামনে শোকাবহ পরিস্থিতি এখন কেমন দেখছেন? পরিস্থিতি আসলে ঠিক সকালের পর থেকে যে পরিস্থিতি ছিল এখানে, সেই পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। কারণ সারা দেশ থেকে বিএনপির নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ এই এভারকেয়ারের সামনে এসে জড়ো হয়েছেন। কারণ আপনি জানেন যে আজ ভোর 6টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি যখন সবাই পায়, ঠিক তখনই এই এভারকেয়ারের সামনে এসে জড়ো হন সাধারণ মানুষ এবং তারা অপেক্ষা করছেন আগামীকালকে যে বেগম খালেদা জিয়াকে প্রথমে তার বাসভবন এবং পরে জিয়া উদ্যানে এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে জানাজার জন্য, সেটি যেমন অপেক্ষা করছেন সেরকম এইখানে আসলে রাত কাটিয়ে দেওয়ার প্রস্তুত রয়েছেন এই এভারকেয়ার হাসপাতালের সামনে। কারণ তারা বলছেন যে সকালে যখন বেগম খালেদা জিয়ার মরদেহ বের করা হবে, তারা সেই মরদেহর বহরের সাথেই যেতে চান, তাকে যেখানে নিয়ে যাওয়া হবে গুলশানে, এবং সেখান থেকে তারা সেই বেগম খালেদা জিয়াকে সাথে করে সংসদের দক্ষিণ প্লাজায় যেতে চান জানাজায় অংশগ্রহণ করার জন্য। এখন রাত গড়িয়ে 10:30 পার হয়ে গেছে আপনি জানেন, এবং এই যে নেতাকর্মীরা যারা এসেছেন তারা বলছেন যে খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী হিসেবে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের বিষয়টি রয়েছে। তারা সেই শ্রদ্ধাটি নিবেদন করতে চান এবং তাদের কথা অনুযায়ী, এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়া ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী এবং তিনি আপোষহীন নেত্রী ছিলেন। তার এই আপোষহীনতার রাজনীতিতে যে প্রভাব, সেই প্রভাবটি তিনি সারা দেশের মানুষের সামনে রেখে গেছেন। তো সব মিলিয়ে তারা অপেক্ষা করছেন এবং সারা রাতই তারা থাকতে চান এবং রাত শেষ করে আগামীকাল সকালে বেগম খালেদা জিয়াকে গুলশানে নিয়ে যাওয়া হবে, সেই বহরের সাথেই তারা থাকতে চান। আমাদের
অন্য সহকর্মী নাহিদ প্রিন্স উনি রয়েছেন গুলশানের কার্যালয়ে এবং আমরা তার কাছে যেতে চাই, গুলশান কার্যালয়ের সর্বশেষ তথ্য নিতে চাই নাহিদ প্রিন্সের কাছে। নাহিদ প্রিন্স, আপনি আমাদেরকে জানাবেন গুলশান কার্যালয়ের সেখানকার সবশেষ খবর কি? গুলশান কার্যালয়ে সন্ধ্যার পর থেকেই বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে এসেছেন। এছাড়া তারা শোক বইতে স্বাক্ষর করেছেন। সন্ধ্যা 7টা পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, 28 দেশের রাষ্ট্রদূত তারা শোক বইতে স্বাক্ষর করেছেন এবং বিভিন্ন প্রতিক্রিয়া তারা জানিয়েছিলেন। বলছিলেন যে এত বছরের যে সংগ্রাম বেগম খালেদা জিয়ার, সেটি রক্ষার্থেই তাকে এই যে ধাপে ধাপে যে তার মৃত্যুর মুখে ঠেলে দেয়া, সেটি ছিল এই রাজনৈতিক ফলপ্রসূর কারণেই। নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন, সারা দেশের নেতাকর্মীরা যারা এসেছেন আগামীকালকের বাদ জোহরের পর বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে, তারাও এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এসেছেন। বলছিলেন যে তারা সবাই শোকাহত, যারা বেগম খালেদা জিয়াকে শুধু ভালোবাসেন, রাজনীতি করেন না, এই ধরনের লোকজনও এখানে উপস্থিত আছেন। বা এই আপসীন নেত্রীর জন্যই মূলত এই যে তাদের আসা যাওয়া সেটি চলছিল। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ থেকে শুরু করে উপদেষ্টার মধ্যে আসিফ নজরুল, তারা এসেছিলেন এই গুলশান কার্যালয়ে। তারা বলছিলেন যে এই শোক কাটিয়ে উঠে আগামীর রাজনীতি যেন হয় গণতান্ত্রিক ধারার রাজনীতি, বিএনপি যেন এই আপসীন নেত্রীর ধারা অব্যাহত রাখে। তো সবাই রাজনীতিবিদরা, চিন্তক, লেখক, গবেষক সবাই এখানে এসেছেন। তাদের কথা আগামীর রাজনীতি হবে গণতান্ত্রিক ধারার রাজনীতি এবং সেটি বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরেই হবে, এটি তারা আলোচনা করছিলেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর গুলশান চেয়ারপারসন কার্যালয় থেকে সবশেষ। জানছিলাম বেগম জিয়ার মৃত্যুতে শোকের খবর। জীবনের পুরোটা সময় মানুষের জন্য লড়েছেন যে নেত্রী, সে বেগম খালেদা জিয়া পারিবারিক প্রিয়জনের বিয়োগে কেঁদেছেন অঝরে। রাজনীতির ষড়যন্ত্রের শিকার হয়ে প্রিয় স্বামীকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে অকুল পাথারে পড়েছিলেন এই নারী, কেঁদেছিলেন বিয়োগ বেদনায়। তারপর প্রতিহিংসার শিকার হয়ে যখন তাকে টেনে হিচড়ে বের করে দেওয়া হয়েছিল প্রিয় স্বামীর স্মৃতিঘেরা ক্যান্টনমেন্টের বাড়ি থেকে, তখনও কষ্টে কেঁদেছিলেন বেগম খালেদা জিয়া। ফ্যাসিবাদী শাসনের হিংস্রতায় বেগম জিয়া বিচ্ছিন্ন হয়ে পড়েন 2 পুত্র থেকে, হারান আদরের ছোট সন্তানকে। তখনও চোখ বেয়ে জল ঝরেছিল এই আপসহীন নেত্রীর। ঝরে গিয়েও ইতিহাসের অনন্ত আকাশে অমলিন এই নক্ষত্র। আরো জানাচ্ছেন হাসান মাহমুদ। তুমুল মুখরতা থেকে আলোকিত এক নারীর শেষ জীবনের মলিন মলাটে বাঁধা গল্পটা ছিল বিষাদ আর একাকিত্বের বিষণ্ণতায় ভরা। কষ্টের করুণ কোরাসে মোড়া বিদায় দিনের দিনলিপি যেন চরাগ্রস্ত সময়ের কঠিন কাঠ গড়ায় থমকে দাঁড়ায়। জীবন আর মৃত্যুর দোলাচল, উদ্বেগ, উৎকণ্ঠা আর নিরন্তর প্রার্থনায় নিঃসঙ্গ বন্দিদিনের একাকী অসহায়ত্ব বড্ড ভারী হয়ে ওঠে। 1946 সালে ভারতের জলপাইগুড়িতে জন্ম নেয়া খালেদা কলেজে পড়ার সময় গাঁটছড়া বাঁধেন সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে। সেই থেকে মেজর জিয়ার সাথে খালেদার জীবনের গল্পগুলো ইতিহাসের নানা ঘটনা প্রবাহে এগিয়েছে সময়ের সুতো ধরে। 21 বছরের বিবাহিত জীবনের ইতি টেনে 2 সন্তান রেখে নির্মম হত্যার শিকার হন প্রেসিডেন্ট জিয়া। প্রিয়তম স্বামীর বিদায়ে বিয়োগের অশ্রু গড়ায় খালেদার চোখ চিরে। শহীদ জিয়ার কফিন আঁকড়ে হারানো হাহাকারের সেই কান্না দেখেছে লাখো লাখো মানুষ। 1972 সালে সেনাবাহিনীর উপপ্রধান নিযুক্ত হওয়ার পর থেকে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের যে বাড়িটিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল স্বামী সংসারের 40 বছরের মায়ামাখা স্মৃতি, সেই স্মৃতি জড়ানো বাড়ি থেকে বেগম জিয়াকে জোরপূর্বক বের করে দিয়েছিল এক নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসকের আক্রোশ। 6 নম্বর মইনুল রোডের সেই বাড়ি শুধু ইট পাথরে নির্মিত স্থাপনায় ছিল না,
ছিল স্বাধীনতার ঘোষকের স্মৃতি ঘেরা ইতিহাসের সুবাস মাখা এক আবাসস্থল। এক ফ্যাসিবাদী শাসকের পরিকল্পিত আক্রোশ, প্রতিহিংসা আর সীমাহীন দুর্ব্যবহারের আক্রমণের শিকার হয়েছিলেন খালেদা জিয়া। কান্নায় ভেঙে পড়েছিলেন আরও একবার। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। কার কাছে আমি বিচার চাইব? টেনে হিঁচড়ে খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার পর সাজানো হয়েছিল মিথ্যা, কুরুচিপূর্ণ, আপত্তিকর সব গল্প। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন, কোনো আমার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। সবকিছুই আমরা আইনসম্মতভাবে করতেছি। আইনসম্মতভাবে আপনারা করছেন, সব এটা আদালতের বিষয় না। এরপরে আপনারা সব গায়ের জোর করতেছেন। আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বাইর করে দেবো। 2007 সালে মঈন ফখরুদ্দিন সরকারের সময়ে কারামুক্ত হয়ে গুরুতর অসুস্থ সন্তান তারেক রহমানকে দেখতে গিয়ে আবেগ আপ্লুত অশ্রু ধরে রাখতে পারেননি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তারেক রহমানের উপর অমানবিক নির্যাতনের উল্লেখ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া। ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না। নির্বাসনে বড় ছেলে তারেক রহমান, ফ্যাসিবাদী শাসনের রোষানলে, নির্যাতনের বেড়াজালে গুলশানের ফিরোজার বাসায় তখন অনেকটা নিঃসঙ্গ বন্দি বেগম জিয়া। ঠিক সে সময় বুকচেরা আর্তনাদে ভর করে আসে এক মৃত্যু পরোয়ানা। বুকের ধন ছোট ছেলে আরাফাত রহমান কোকর অকাল মৃত্যুতে বেদনায় মুষড়ে পড়েন বেগম জিয়া। শেষ নিঃশ্বাসের সঙ্গী হতে না পারা এক মমতাময়ী মায়ের চোখ আরও একবার ভিজিয়েছে সন্তানের কফিন। বিয়োগ বেদনায় অঝরে কাঁদলেন খালেদা জিয়া। জীবনের শেষ সময়ে শারীরিক অসুস্থতা নিয়ে প্রতিহিংসার মিথ্যা মামলায় আদালতের বারান্দাতেই কেটেছে খালেদা জিয়ার বার্ধক্যের সময়গুলো। নেতাকর্মী বিস্তৃত তুমুল স্লোগান মুখর রাজনীতির মুখরতা থেকে ক্রমেই একা থেকে আরও একা হয়ে পড়েন। হাসপাতালের শয্যায় রোগের সাথে যুদ্ধে কেটে যায় অনেকটা সময়। তারপর নিয়তির অনিবার্যতায় এক নারীর আলোকিত বিদায়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার জীবনযাত্রা শুধুই রাজনৈতিক উত্থানের ইতিহাস নয়, এটি এক নারীর অনলস যাত্রা। গৃহিণী সীমাবদ্ধ পরিসর থেকে রাষ্ট্রনেতৃত্বের বিশাল প্রান্তরে পদচিহ্ন রাখার ইতিহাস। দেশের গণতান্ত্রিক যাত্রা যতদিন অব্যাহত থাকবে, খালেদা জিয়ার নাম মানুষের হৃদয়ে থাকবে শ্রদ্ধা ও মর্যাদার আসনে। বেগম জিয়া তার শাসনামলে বাংলাদেশকে নিয়ে গেছেন রাজনৈতিক স্থিতি, অর্থনৈতিক গতি এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার পরিচ্ছন্ন কাঠামোতে। গণতন্ত্রের প্রশ্নে এবং রাষ্ট্র পরিচালনায় তার কিছু সাফল্য তুলে ধরছেন ইমরুল হাসান। বেগম খালেদা জিয়া নিছক কোনো রাজনৈতিক চরিত্র নন, এক আগুনঝরা ইতিহাসের কেন্দ্রবিন্দু, যার পদচারণায় বদলে গিয়েছিল বাংলাদেশের রাজনীতি, যার চোখের দৃঢ়তায় তারুণ্য খুঁজে পেয়েছিল অহংকার, মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা, যার জন্য দেশের মানুষ পরিচিত হয় আপসহীন নামে এক নতুন রাজনৈতিক শব্দের সাথে। স্বামীর মৃত্যুর পর শহীদ জিয়ার অসমাপ্ত কাজের হাল ধরেন বেগম জিয়া।
19 দফা বাস্তবায়ন ও শহীদ জিয়ার জনপ্রিয়তার চূড়ান্ত রূপ দিতে সক্ষম হন তিনি। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি? আমাদের দেশের মানুষ বেশি। এই মানুষকে যদি আমাদের খাওয়াতে হয় তাহলে আমাদের আরো অধিক পরিমাণে উৎপাদন করতে হবে। আমাদের কোনো জায়গা জমি ফেলে রাখা যাবে না অনাবাদি। অল্প বয়সে স্বামীকে হারিয়ে বাকি জীবন দেশ ও মানুষের সেবায় কাটিয়েছেন বেগম খালেদা জিয়া। 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদের পতনে গণতন্ত্রের নতুন দ্বার উন্মোচন হয় দেশে। 91 সালে 27শে ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপি। রাজনীতির মাঠে নামার 9 বছরের মাথায় মাত্র 46 বছর বয়সে রাষ্ট্র পরিচালনার ভার পড়ে বিএনপি চেয়ারপারসনের। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া, যার হাত ধরে সংসদীয় গণতন্ত্রের যুগে প্রবেশ করে বাংলাদেশ। গণতন্ত্রের নবযাত্রার ইতিবাচক ছোঁয়া পড়ে সব সেক্টরে। দারিদ্র্য দূরীকরণ, শিক্ষায় অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টিসহ গতি আসে অর্থনীতিতে। বেগম খালেদা জিয়া সরকার প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার পাশাপাশি গঠন করে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের বেতন মওকুফ ও উপবৃত্তির মতো যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয় তার সময়ে। শিক্ষিত, সুশৃঙ্খল, কর্মঠ ও উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার এখনই সময়। শিক্ষার প্রসারেই শুধু নয়, এসব কর্মসূচির ফলে কমে আসে বাল্যবিবাহ ও জন্মহারও। বাংলাদেশে নারীর নেতৃত্বের শুরু হয় বেগম খালেদা জিয়ার হাত ধরে। নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠায়ও বেগম খালেদা জিয়ার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যবসা ও আত্মকর্মসংস্থানমূলক কাজের জন্য নারীদের জন্য সহজ শর্তে ও কম সুদে ঋণ প্রদান এবং চাকরিতে নারীদের নিয়োগ ও পদোন্নতিতে অগ্রাধিকার দেওয়ার নীতি নেন তিনি। যুদ্ধাহত ও দুস্থ মুক্তিযোদ্ধা, দরিদ্র ও নিঃস্ব নারী, পুরুষ, শিশু এবং অসহায় প্রবীণ নাগরিকদের জন্য পর্যায়ক্রমে একটি কার্যকর সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার কাজ শুরু হয় বেগম জিয়ার আমলে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার 39 দিনের মাথায় 1991 সালের 20শে মার্চ শতাব্দীর ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হানে উপকূলীয় এলাকায়। ত্রাণ ও পুনর্বাসন সামগ্রীর অভাব থাকলেও সেই দুর্যোগ দক্ষতার সাথে মোকাবেলা করে বেগম খালেদা জিয়ার সরকার। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব ছিল প্রখর। স্বল্পভাষী হলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন দৃঢ়। অভিজ্ঞতা না থাকলেও প্রথম মেয়াদে নেওয়া কিছু সিদ্ধান্ত যুগান্তকারী হিসেবে রয়ে গেছে। খালেদা জিয়া সরকারের প্রথম মেয়াদে মুক্তবাজার অর্থনীতিতে যাত্রা শুরু বাংলাদেশের। বেসরকারীকরণ প্রক্রিয়া জোরদার ও ব্যাপক সংস্কার কার্যক্রমের ফলে উপযুক্ত পরিবেশ তৈরি হয় বেসরকারি খাত বিকাশের, বৃদ্ধি পায় বিনিয়োগ। ক্ষুদ্র মাঝারি শিল্প এবং গার্মেন্টস শিল্পের প্রসারে সৃষ্টি হয় ব্যাপক কর্মসংস্থান। ফিরে আসে অর্থনৈতিক স্থিতিশীলতা, সচল হয় প্রবৃদ্ধির ধারা। রাজস্ব সংগ্রহ বাড়াতে ভ্যাট তথা মূল্য সংযোজন করের প্রবর্তন করে বেগম খালেদা জিয়া সরকার। কৃষির উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেন তিনি। খাল খনন কর্মসূচি পুনরায় চালু এবং কৃষিতে গবেষণা ও ব্যাপক ভিত্তিক প্রযুক্তির ব্যবহার শুরু হয় তার আমলে। বেগম জিয়া সরকারের নেওয়া নীতির কারণে নীরব বিপ্লব হয় গ্রামীণ অর্থনীতিতে। পরিবর্তন আসে আর্থসামাজিক কাঠামোর। পরিবেশ সংরক্ষণেও খালেদা জিয়া সরকার বেশ কিছু পদক্ষেপ নেয়। পলিথিন ব্যাগের ব্যবহার ও টু স্ট্রোক বেবি ট্যাক্সি নিষিদ্ধ করা হয় তার আমলে। বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনের রূপ নেয় তার সময়ে। খালেদা জিয়া সরকারের আমলে সড়ক ও সেতু সহ অবকাঠামো উন্নয়নও চোখে পড়ার মতো। যমুনা সেতুর নির্মাণ কাজ শুরু হয় তার আমলেই। 98 সালে যান চলাচলের জন্য এ সেতু উদ্বোধন হলেও এর 90 কাজ শেষ হয় বেগম জিয়ার আমলে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেন 2 বার। তার সময়ে সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনীও আসে। 1991 সালের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে বাংলাদেশ। 96 সালে বিএনপির প্রধান স্বল্প মেয়াদের প্রধানমন্ত্রী থাকলেও জনদাবির প্রতি শ্রদ্ধা দেখিয়ে সংবিধানে যুক্ত করেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল পরিচালনা করার জন্য 2001 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন বেগম খালেদা জিয়া। দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী শ্রমিকদের অবদানের স্বীকৃতি হিসেবে তার আমলে গঠন করা হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দুর্নীতি দমন ব্যুরোর পরিবর্তে স্বাধীন দুর্নীতি দমন কমিশনও গঠন করেন বেগম খালেদা জিয়া।
সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এবং শায়েক আব্দুর রহমানকে গ্রেফতার করে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানকে সফলভাবে মোকাবেলা করে বেগম খালেদা জিয়ার সরকার। 90-এর দশকে রোহিঙ্গা শরণার্থীদের এক দফা ঢল নেমেছিল বাংলাদেশে। সে সময় তাদের দেশে ফেরাতে মিয়ানমার সরকারের সাথে চুক্তি করতে সক্ষম হয় খালেদা জিয়ার সরকার। মুসলিম বিশ্বের পাশাপাশি বৃহৎ শক্তিগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন হয় বেগম জিয়ার শাসনামলে। ন্যায্যতার ভিত্তিতে ভালো সম্পর্ক বজায় থাকে প্রতিবেশীদের সাথে। ভারতের সাথে নতজানুতা সায় দেননি তিনি। তার আমলে হয়নি অসম কোনো চুক্তি। কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায়, সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দিব না। কারো প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না। সার্ককে গতিশীল করতেও ভূমিকা রাখেন তিনি। পূর্বমুখী নতুন পররাষ্ট্র নীতি নেওয়া হয় বেগম জিয়ার সরকারের তৃতীয় মেয়াদে। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক বাড়ে বাংলাদেশের। ওআইসি, জাতিসংঘ সহ বিভিন্ন বৈশ্বিক ফোরামে বরাবরই শান্তির উপর জোর দিয়েছেন বেগম খালেদা জিয়া। If we do not address these problems effectively now, we will not be able to contain the tensions and violence around us. রাজনীতিতে আপোষহীন খালেদা জিয়া নিজ দেশের স্বার্থ রক্ষায় আপোষ করেননি কখনো। আর স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নেও তার দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রাম ইতিহাসে অম্লান হয়ে থাকবে। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বেলা 12টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম জিয়ার সংগ্রামমুখর আপোষহীন রাজনৈতিক জীবন স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণে বারবার পথ দেখিয়ে মুক্তির প্রেরণা জুগিয়েছেন বেগম জিয়া। বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবক হারিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এমন মহান নেত্রীর শূন্যতা কখনোই পূরণ হবার নয়। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমি স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। জাতির এই কঠিন সময়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে বিশেষ আমন্ত্রণে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা করেন উপদেষ্টাদের সাথে। বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অভিযোগ করেন, বেগম জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখার কারণে অসুস্থতায় মৃত্যু হয়েছে তার। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। আগামীকাল সাধারণ ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বই খোলা হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। মায়ের জন্য দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন পুত্র তারেক রহমান। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয় স্ট্যাটাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দোয়া চান। তিনি উল্লেখ করেন, অনেকের কাছে তিনি গণতন্ত্রের মা, বাংলাদেশের মা
অনেকের কাছে তিনি দেশ নেত্রী, অনেকের কাছেই আপসহীন নেত্রী। আর তারেক রহমানের কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। ত্যাগ এবং সংগ্রামের ভাস্বর হয়ে তিনি ছিলেন তাদের পরিবারের সত্যিকারের অভিভাবক। স্ট্যাটাসে তারেক রহমান লিখেন, দেশের জন্য খালেদা জিয়া হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ ও দেশের মানুষই তার পরিবার, তার সত্তা এবং তার অস্তিত্ব। আর ত্যাগ এবং সংগ্রাম এক অবিস্মরণীয় ইতিহাস, যা দেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। বেগম জিয়ার প্রতি সবার আবেগ, ভালোবাসা এবং বৈশ্বিক শ্রদ্ধায় চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শোক জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, দেশের রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের নেতারা। শোক বার্তায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শোক বার্তায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শোক এবং শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রদূতকে দলটি গভীরভাবে স্মরণ করছে। গভীর শোক প্রকাশ করেছেন লায়ন্স ইন্টারন্যাশনাল কাউন্সিল চেয়ারপারসন মোহাম্মদ আশরাফ হোসেন খান হীরা। এক অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করেছেন। জেএনজি জিজ্ঞাসা আওয়ার লিডার নামে ওই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন জামায়াত আমির। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার এবং স্বজনদের জন্য সমবেদনা প্রকাশ করেন তিনি। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপনজন, প্রিয়জন এবং তার সহকর্মীদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান বিএনপি নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ। তারা বলছেন, গণতন্ত্র এবং দেশের সার্বভৌমত্বের মূর্ত প্রতীক এক আপসহীন চরিত্রের মহাপ্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়েছে জাতির। অনেকে এভারকেয়ারের সামনেই কান্নায় ভেঙে পড়েন। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে বাংলাদেশের আপামর মানুষের ভালোবাসা অর্জন করা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাধারণ মানুষ ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে শেষ বিদায় জানাতে দেশের এক অকুতোভয় নেত্রীকে। দেশবাসী সকল মানুষ যেন তার জন্য দোয়া করেন, তার রুহে মাগফিরাত কামনা করি। এদেশের স্বার্থের পক্ষে মাথা উঁচু করে দাঁড়াবার, কথা বলার মতন যোগ্যতা ওনারই ছিলেন। আজ উনি চলে গিয়েছেন, ওনার জন্য দোয়া করি, দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব দান করুক। এভারকেয়ারের সামনে অধীর অপেক্ষা গণতন্ত্রের ও ন্যায়ের পক্ষে আপসহীন এক নেত্রীর জন্য একসাথে ভালোবাসার সবটুকুই যেন নিংড়ে দিতে চান তারা। দেখেন আমাদের ভিতরে কিরকম রক্তক্ষরণ হচ্ছে, আমরা এতিম হয়েছি। আজকে সারা দেশবাসী একজন ভালো অভিভাবক হারাইলেন। আজকে দেশের অপূরণীয় ক্ষতি হলো, কারণ বাংলাদেশের অভিভাবক আজকে চলে গেলেন এ দেশ ছেড়ে। দীর্ঘদিনের সহযোদ্ধাদের প্রধান সারিতে যারা ছিলেন তারা মনে করেন বাংলাদেশের রাজনীতি অভিভাবক শূন্য হয়েছে। ক্ষণজন্মায় মহিষী নারীর নানা দিক তুলে ধরেন অনেকে। একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক, আরেকদিকে মাতৃ স্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখতেন। ওনার আল্লাহ বেহেশত নসিব করুক, সেজন্য দোয়া করি। স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে অসুস্থ করে ফেলা হয়েছে, সেই অসুস্থতা আর ভালো হয়নি। বিদেশে ট্রিটমেন্টে যাওয়ার জন্য বারবার আকুতি জানানো হয়েছে দলের পক্ষ থেকে, দলের বাইরে থেকে, সব জায়গা থেকে, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই সুযোগটা পর্যন্ত দেয়নি। অসহযোগ, মিছিল, বিক্ষোভ, লড়াই সংগ্রামে একসাথে চলা মানুষগুলোর চোখে সে দিনগুলোতে বেগম জিয়ার কথাগুলো ছিল প্রেরণার উৎস। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ স্তব্ধ হয়ে গিয়েছে, শোকাহত হয়েছে। তারা জানে না তারা কি বলবে। আজকে একটি যুগের অবসান হয়েছে। দেশের জন্য একটা প্রচন্ড শূন্যতা, এই শূন্যতা পূরণ হওয়ার নয়। দেশ নেত্রীর জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি দোয়া চাচ্ছি।
আগামীর পথ চলায় তার আদর্শের ও ন্যায়নিষ্ঠতায় অবিচল নেতৃত্ব দলমত নির্বিশেষে বলিষ্ঠ বাংলাদেশের প্রতীক হয়ে উঠুক, এমন প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তাকে স্মরণ করা হচ্ছে। আরও জানাচ্ছেন ফারুক হোসেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। শোক ও সমবেদনা জানান বিশ্ব নেতারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং পাকিস্তানের বন্ধু হিসাবে উল্লেখ করেছেন। তিনি বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মরহুমার আত্মার শান্তি কামনা করেন। সমবেদনা জানান পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, উপপ্রধানমন্ত্রী ইসহাক দারো। গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করেন তিনি। বলেন, খালেদা জিয়া দেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 2015 সালে ঢাকায় তার সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন নরেন্দ্র মোদী। এছাড়া শোক প্রকাশ করেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে শোকবার্তা পাঠান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের পুরনো বন্ধু হিসাবে অভিহিত করা হয়। শোকে মুহ্যমান কূটনৈতিক পাড়াও। শোকবার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখে তার নেতৃত্ব। বেগম খালেদা জিয়ার পরিবার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানায় কানাডা দূতাবাসও। ইরান দূতাবাসের শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতা হিসাবে উল্লেখ করা হয়েছে। ঢাকার জার্মান দূতাবাস এক শোকবার্তায় জানায়, দীর্ঘ সরকারি জীবনে বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া শোক জানায় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। ফারুক হোসেন, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। এছাড়াও বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও ঢাকায় আসছেন। দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের মন্ত্রী এবং কূটনৈতিক প্রতিনিধিরা এই জানাজায় অংশ নেওয়ার কথা রয়েছে। ঢাকায় পাকিস্তান হাইকমিশন বলছে, আগামীকাল সকালে একটি বিশেষ ফ্লাইটে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মঙ্গলবার সকাল 6টায় খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, চীন, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা তাদের বার্তায় বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নারী উন্নয়নে খালেদা জিয়ার সাহসী নেতৃত্বের প্রশংসা করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী ছিলেন না, তিনি ছিলেন দেশের রাজনৈতিক অঙ্গনের অভিভাবক। দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে বেগম জিয়া দীর্ঘ লড়াই সংগ্রাম করে গেছেন বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম আন্তর্জাতিক সম্মেলন এনআরবি গ্লোবাল কনভেনশনে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন এবং মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের প্রায় 25টি দেশ থেকে আগত প্রবাসী উদ্যোক্তা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইটি প্রফেশনাল সহ বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ এবং চেম্বারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। We deeply mourn the passing of Begum Khaleda Zia. Her image today is not only that of the former Prime Minister or the leader of a political party, but it has risen above those identities. She is a leader of the country, a guardian sort of, she has been a guardian sort of thing of the political spectrum of Bangladesh. ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোটাররা আগামী 5 জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবে। মঙ্গলবার রাজধানী আগারগাঁয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের আগে সময়সীমা ছিল 31 ডিসেম্বর পর্যন্ত। ভোটারদের সুবিধার্থে এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইসি। ভোটদানের যে আমাদের সময়সীমা আমরা করেছিলাম 31 ডিসেম্বর পর্যন্ত, এটা আমরা প্রবাস থেকে এবং দেশের অভ্যন্তরে থেকে আমাদের যারা এখনও পর্যন্ত বিশেষ করে পোলিং পার্সোনালদের সাথে নিবন্ধন তারা এখনও কমপ্লিট করতে পারছেন না দেখে আমাদেরকে বারবার করে অনুরোধ করছেন যে আমরা যেন একটু সময়টা বাড়িয়ে দেই। তো সেইটা বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এই নিবন্ধন আগামী 5 জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। যথাযথভাবে রিসাইকেল বা পুনর্ব্যবহারযোগ্য করা না গেলে ইলেকট্রনিক বর্জ্য পরিবেশের জন্য ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করতে পারে। এ ব্যাপারে প্রশাসনের উদ্যোগের বড় ঘাটতি দেখা গেছে, এমন কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানীর ধানমন্ডি মাইরাস সেন্টারে বাংলাদেশে ই বর্জ্য ব্যবস্থাপনা, সুশাসনের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জনসচেতনতার অভাবে সারা দেশে যত্রতত্রভাবে ই বর্জ্য তৈরি হচ্ছে। 1 বছরে কেবল ঢাকা থেকে সংগ্রহ করা হয়েছে 1000 টনেরও বেশি বর্জ্য। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এই বর্জ্য রিসাইকেল করে সম্পদে পরিণত করতে সরকারের কোনো কৌশল নেই, কর্তৃপক্ষের কোনো পদক্ষেপও নেই। এক ধরনের অরাজকতা বিরাজ করছে এখানে। এই ক্ষেত্রে বাস্তবিক অরাজকতা, কারণ সরকারের দিক থেকে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থাপনা কৌশল নেই, যতটুকু বিধি আইন আছে সেগুলোর প্রয়োগ নেই। এক ধরনের কর্তৃপক্ষের মাথা ব্যথাও নেই, যাদের দায়িত্ব আছে এই ব্যবস্থাপনায় যথাযথ ভূমিকা পালন, সংগ্রহ থেকে শুরু করে চূর্ণকরণ এবং পুনর্ব্যবহারযোগ্য করা। এই কাজের সাথে যারা জড়িত তারা অনেকে ঝুঁকির সম্মুখীন, নারীরা ঝুঁকির সম্মুখীন। নার্সের সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। জুলাই বিপ্লবের পর ভোটের হিসাব অনেকটাই পাল্টে গেছে টাঙ্গাইল 7 আসনে। হেভিয়েট প্রার্থী আর বিএনপি জামাতের আধিপত্য না থাকলেও আওয়ামী লীগের ভোট ব্যাংক আর স্বতন্ত্র প্রার্থীরাই বদলে দিতে পারে আসনটিতে ভোটের ফলাফল। টাঙ্গাইল থেকে ফিরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন মুখলিসুর রহমান। ঢাকার টাঙ্গাইল মহাসড়কের পাশেই অবস্থিত মির্জাপুর উপজেলা। মির্জাপুর ক্যাডেট কলেজ, কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস ও মহেরা জমিদার বাড়ি সহ ঐতিহাসিক নানা স্থাপনা সমৃদ্ধ এই আসনটি। এই আসনটি 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। ভোটার রয়েছে 3,75,000। বিনা ভোট, রাতের ভোট আর ডামি ভোটের কারণে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তাই ভোট নিয়ে যেন কারো তেমন আগ্রহ ছিল না। তবে এবার দক্ষ, যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচন করতে চান ভোটাররা। দেশে যে ভালো লোক, যে ভালো উন্নয়ন করব, সে তাকে দিব। যে আসুক তোকে আমাকে তো টাকা দিব না, পয়সাও দিব না, আমার টাকা চাই ওনাদের কাছে। আমরা চাই জনগণের উন্নয়ন করুক দেশের। সৎ, নির্ভীক, সাহসী বা বাংলাদেশ মানুষের জন্য যারা কাজ করতে জানে তাদেরকে আমরা নির্বাচন করব। দেশে এতদিন যাই হোক না কেন, এখন আমরা চাচ্ছি দেশের উন্নয়নমূলক কাজে যে অংশগ্রহণ করতে পারবে, যে দেশের রাস্তাঘাট উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে, দেশের সার্বিক মানুষের সহযোগিতা করতে পারবে। আসনটিতে 1973 থেকে 2008 সাল পর্যন্ত আওয়ামী লীগ 3 বার, বিএনপি 4 বার ও জাতীয় পার্টির প্রার্থী 1 বার নির্বাচিত হয়। আর 2014 থেকে 2024 ছিল নানা কারণে বিতর্কিত ও একদলীয় নির্বাচন। পোস্টার, ব্যানার তেমন না থাকলেও ঘরোয়া পরিবেশে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা। আসনটিতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ মাঠে আছে ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ। মির্জাপুরে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আবুল কালাম সিদ্দিকী থাকলেও বিদ্রোহী হিসেবে মাঠে থাকার কথা জানান দলের 3 জন প্রার্থী। আর জামায়াত তাদের প্রার্থিতা ঠিক করেছে 3 মাস আগেই। ভোটের মাঠে কোনো চ্যালেঞ্জ না দেখলেও ভোট যুদ্ধে বিরোধী প্রার্থীকে খাটো করে দেখছেন না তিনি। জনগণের গুরুত্বটা বুঝিয়ে, জনগণের ভোট জনগণ দিয়েছে, জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হয়েছে, সেরকম একটি পরিবেশ আমরা নতুন করে সৃষ্টি করতে চাই। চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলমুক্ত মির্জাপুর গড়ার পাশাপাশি এলাকার উন্নয়নে নানা ফিরিস্তি জামায়াত প্রার্থীর। আমরা বাংলাদেশের ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েম করতে চাই, যে সমাজে দুর্নীতি এবং চাঁদাবাজ থাকবে না। দুর্নীতি এবং চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের লড়াই।
ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, মির্জাপুর, টাঙ্গাইল। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভারত থেকে আরও 50,000 টন সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে 44 টাকা 1 পয়সা। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই চাল কেনার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বলা হয়, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন এবং জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে 9 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে 360.77 মার্কিন ডলার। এতে ব্যয় হবে 220,05,33,205 টাকা। এর আগে গত 23 ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠকে ভারত ও পাকিস্তান থেকে 1 লাখ টন চাল কেনার অনুমোদন দেওয়া হয়। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো দেশ। ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। বিপিএল ক্রিকেট এবং ঘরোয়া ফুটবলের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। দেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে বিভিন্ন ফেডারেশনের পাশাপাশি ক্রীড়াবিদ এবং সংগঠকরাও শোক জানিয়েছেন। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকে স্থবির হয়ে পড়েছে দেশের ক্রীড়াঙ্গন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের 2টি ম্যাচ স্থগিত করেছে ক্রিকেট বোর্ড। প্রথম বিভাগ ক্রিকেটও বন্ধ রেখেছে বিসিবি। খালেদা জিয়ার মৃত্যুতে তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। বাদ যাননি ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসানরাও। এদিকে ফেডারেশন কাপ, নারী লীগ ও অনূর্ধ্ব জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালও বাতিল করেছে বাফুফে। শোক প্রকাশ করেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। 2003 সালে খালেদা জিয়া সরকারের আমলে প্রথমবার বাংলাদেশ সাফ শিরোপা জিতেছিল। তার সন্তান আরাফাত রহমান বিসিবির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্রীড়া অন্তপ্রাণ এই ব্যক্তিত্বের বিদায় দেশের জন্য বড় ক্ষতি বলছেন ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। আমাদের প্রিয় নেত্রী, তিনি এতটাই আন্তরিক ছিলেন এবং তিনি খেলোয়াড়দেরকে অসম্ভব পছন্দ করতেন। তিনি আমাকে প্রায় বলতেন যে তোমাকে নিয়ে আমরা আগামীতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সাজাবো। এদিকে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের নির্ধারিত সেমিফাইনাল ম্যাচগুলো স্থগিত করেছে কাবাডি ফেডারেশন। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন 7 শিরোনামগুলো বলছি আরও একবার। আপসহীন নেত্রী খালেদা জিয়ার বিদায়, কাঁদছে দেশ। 3 দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি। কাল বাদ-জোহর সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা, শায়িত হবেন শহীদ জিয়ার সমাধির পাশেই। রাজনীতির উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে সাধারণের চোখে জল, বিয়োগের শূন্যতায় শোকে মুহ্যমান। খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক। ঢাকা আসছেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধি। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।